আল্লাহ তাআলাকে একবার ডাক দিলে আল্লাহ আপনার আমার ডাকে 70 বার জবাব দিয়ে দেয়। অথচ কবরের জিন্দেগিতে যাওয়ার পর যদি 70,000 বছর আল্লাহকে ডাকি, একটা জবাব পাওয়া যাবে না। এজন্য বন্ধু, সময় হাতে থাকতে সময়কে কাজে লাগাতে হবে। হাঁটতেছি চলতেছি ওই আল্লাহ তাআলার জিকির করতে হবে। কেননা ওই আল্লাহ তাআলার জিকির যদি না করি, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। কেননা আল্লাহ তাআলা বলে, এ গোলাম, তোর অন্তরের শান্তি হলো আমি আল্লাহর জিকিরের মধ্যে। আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ আমার বান্দা বান্দীরা, তোমার অন্তরের শান্তি হলো আমি আল্লাহ তাআলার স্মরণের মধ্যে। যেই বান্দা বান্দী আমি আল্লাহ তাআলার স্মরণ যত বেশি করতে পারবে, ওই বান্দা বান্দীর অন্তরে আমি আল্লাহ তাআলা তত শান্তি দিয়ে দিব। আজকে অন্তরে শান্তি নাই, কোটি টাকার মালিক, বান্দার রাতে ঘুম হয় না। বড় 5 তলা বিল্ডিং এর মালিক, ঘরের মধ্যে শান্তি নাই। ক্ষমতাধর, শান্তি নাই। শান্তি তো বন্ধু টাকার মধ্যে নাই, ক্ষমতার মধ্যেও নাই, বিল্ডিং বাড়ি গাড়ির মধ্যেও নাই। শান্তি আল্লাহ তাআলা লুকায়া রাখছেন তার জিকিরের মধ্যে। শান্তি কার জিকিরের মধ্যে? আল্লাহর। এজন্য বন্ধু, ওই আল্লাহ তাআলার জিকিরের মধ্যে বান্দার অন্তরের শান্তি লুকায়িত আছে। যদি কেউ শান্তি তালাশ করে, এ বন্ধু, টাকার মধ্যে শান্তি পাইবা না, ক্ষমতার মধ্যে শান্তি পাইবা না, দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে শান্তি পাইবা না। আল্লাহ বলে, ও গোলাম, তোর অন্তরের শান্তি আমি আল্লাহর জিকিরের মধ্যে লুকায় রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা বান্দি মাওলা পাকের জিকির করে, ওই বান্দা বান্দি হলো জিন্দা। আর যেই বান্দা বান্দি মাওলার জিকির করে না, দুনিয়ার মানুষের কাছেও জিন্দা হইল, আল্লাহর আদালতেও মুর্দা। জিকির করতে হবে আমাদের, জিকির ছাড়া যাবে না। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ আল্লাহ তাআলার জিকির ছাড়ে নাই, সাহাবায়ে کرام জিকির ছাড়ে নাই, জমিনের মধ্যে যত আল্লাহর ওলি দেখেন কেউ জিকির ছাড়ে নাই। জিকির না করিয়া কেউ আল্লাহ তাআলার কাছে প্রিয় হয় নাই, বন্ধু হইতে পারে নাই। এজন্য বন্ধু, যদি ওই আল্লাহ তাআলার বন্ধু হইতে চাই, তাইলে মাওলা পাকের জিকির ছাড়া যাবে না। বন্ধু, ওই মাওলার জিকিরের মধ্যে আছে আমার আপনার অন্তরের শান্তি। কেননা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে পড়িয়া যায়, এতই তাপওয়ালা আগুন, 40 মাইল এলাকা পর্যন্ত ওই আগুনের তাপ যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের মধ্যে যখন ফেলা দেওয়া হলো, জিবরাইল আমিন আসিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা পাঠাইছেন, কি সাহায্য লাগবে? আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমি যেই আল্লাহ তাআলার স্মরণ করতেছি, ওই আল্লাহই আমার সাহায্যের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই কঠিন সময় নমরুদের আগুনের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির ছাড়ে নাই। ওই সময় যখন মাওলা পাকের জিকির জবান দিয়া করছে, আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য তুমি প্রশান্তিময় হইয়া যাও। নমরুদের আগুন
তাও প্রশান্তিময় হয়ে গেছে। কার স্মরণে? আরো জোরে বলেন। তো দুনিয়ায় বসে যদি আপনি আমি ওই আল্লাহ তাআলার স্মরণ করতে পারি, জাহান্নামের আগুন আপনার আমার জন্য প্রশান্তিময় হবে কি হবে না? এজন্য বন্ধু, ওই আল্লাহ তাআলার স্মরণ, ওই আল্লাহ তাআলার জিকির যদি নিজের দিলের মধ্যে পয়দা করতে পারি, যদি নিজের কলবের মধ্যে ঢুকাইতে পারি, দুনিয়াতেও আল্লাহ তাআলা যেমন শান্তি দান করবে, আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জবানটা মিথ্যা বলে, আমাদের বিবাদ করে, হারাম খেয়ে আমাদের জবানটা আজকে নাপাক হয়ে রয়েছে। কেননা এই জবানটা ছোটবেলায় আল্লাহ তাআলা পবিত্র রাখছেন, কিন্তু দুনিয়াতে আসার পর এই দুনিয়ার চাপ চিক্কতে পরে, মোহের মধ্যে পড়ে আমাদের জবানটা নাপাক হয়ে গেছে মিথ্যা বলার কারণে, গীবাত শেখার কারণে, হারাম খাওয়ার কারণে। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, গোলাম তুই মিথ্যা বলার কারণে আজকে তোর জবানটা নাপাক হয়ে গেছে, মানুষের গীবাত করার কারণে তোর জবানটা নাপাক হয়ে গেছে, হারাম খাওয়ার কারণে তোর জবানটা নাপাক হয়ে গেছে। ওই নাপাক জবানটা যদি পবিত্র বানাইতে চাও, আমি আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করতে হবে। এই নাপাক জবান পবিত্র করার একমাত্র ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। এ আমার উম্মত, তোমার জবানটা যেন আল্লাহ তাআলার জিকির থেকে এক সেকেন্ডের জন্য খালি না থাকে। সদা সর্বদা হর হামেশা আল্লাহ তাআলার জিকির জবানের মধ্যে রাখতে হবে। দুনিয়াতে হাঁটতে আছেন আল্লাহ তাআলার জিকির করবেন, বসে আছেন আল্লাহ তাআলার জিকির করবেন, শোয়া আছেন তো আল্লাহ তাআলার জিকির করবেন। সমস্ত ইবাদতের জন্য আল্লাহ তাআলা কিছু মাধ্যম দিয়ে দিয়েছেন। যেমন আপনি নামাজ আদায় করবেন, এক নম্বর মাধ্যম আপনার পবিত্রতা অর্জন করতে হবে, ঠিক কি না ভাই? পবিত্রতা যদি অর্জন না হয় নামাজ হবে? হবে না। তো নামাজের জন্য এক নম্বর শর্ত আপনার পবিত্রতা অর্জন করতে হবে। রোজা রাখবেন, তার মধ্যেও শর্ত আছে, বছরের কিছুদিন রোজা রাখা যাবে না, বছরে একবার রায় রমজান আসবেন। তো অন্যান্য ইবাদত, হজের জন্য শর্ত আছে, আপনার ওই সম্পদের মালিক হতে হবে। যাকাতের জন্য শর্ত আছে, নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হতে হবে। যতগুলো ইবাদত আছে সব ইবাদতের জন্য কিন্তু নির্ধারিত কিছু শর্ত আছে, কিন্তু জিকির এমন একটা ইবাদত আল্লাহ তাআলা জিকিরের জন্য কোনো শর্ত দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। জিকিরের জন্য কোনো শর্ত নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তুমি যখন বসে থাকবা তখন আল্লাহ তাআলার স্মরণ করবা, যখন দাঁড়ায় থাকবা তখন আল্লাহ তাআলার স্মরণ করবা, যখন শুয়ে থাকবা তখন আল্লাহ তাআলার স্মরণ করবা। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ তিন অবস্থার বাইরে থাকতে পারে না। একজন মানুষ হয় দাঁড়ায় আছে, না হয় বসে আছে, না হয় শুয়ে আছে। আল্লাহ তাআলা এই তিন অবস্থায় বান্দাকে আল্লাহ তাআলার স্মরণের জন্য বলতেছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই আল্লাহ তাআলার স্মরণ করেন, জিকির করেন। বসে আছে, আল্লাহ তাআলার স্মরণ করেন, জিকির করেন। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোন বান্দা রাস্তা দিয়ে হাঁটলিয়া যায় আর ওই আল্লাহ তাআলার স্মরণ করে, জিকির করে, তখন ওই গাছগুলো বান্দার জন্য সাক্ষী হয়ে যায়, ওই মাটিগুলো বান্দার জন্য সাক্ষী হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাবের কাজ করায় বান্দাকে দাঁড় করায়া দিবে,